সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনকেও। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর বনানী থেকে আটক করা হয় নৌবাহিনী থেকে চাকরিচ্যুত নৌ কর্মকর্তা সোহাইলকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। গত সোমবার সোহাইলকে চাকরিচ্যুত করে চিঠি দেয় নৌবাহিনী। তার বিরুদ্ধে দুর্নীতি, জোরপূর্বক গুম ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর নৌবাহিনী এই ব্যবস্থা নেয় বলে জানা গেছে। তিনি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাজধানী গুলশান থেকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এবং রাজধানী বনশ্রী থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করা হয়। এদিকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভির চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী ৭১ টিভির চাকরিচ্যুত প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে। তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে সেখানকার পরিস্থিতি জানার জন্য। আপেল, গতরাত থেকে যাদের আটক করা হয়েছে তো তাদের আদালতে তোলার বিষয়ে কি তথ্য আছে সর্বশেষ আপনার কাছে আমরা জানতে চাই। হ্যাঁ, সংবাদে যাদের কথা বললেন গ্রেপ্তারের বিষয়ে তাদেরকে আসলে দুপুরের পরে সিএমএম কোর্টে নেওয়া হবে। মূলত যাদের গ্রেপ্তার করা হয়েছে সাবেক যে নৌ কর্মকর্তা রয়েছেন এম সোহেল, তাকে পল্টন থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পল্টন এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে আওয়ামী লীগ পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এই ঘটনায় একজন মারা গিয়েছেন। অর্থাৎ এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর পাশাপাশি বলে রাখি যে এখন যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাথমিক অবস্থায় তারা স্বীকার করেছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল, যৌক্তিক যে আন্দোলনটাকে দমন করার জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল বা তারা নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, তো তাদের সাথে তাদের ইন্ধন ছিল এবং তারা চাচ্ছিল যে কোনো উপায়ে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এবং পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা কঠোর বল প্রয়োগ করে। তবে সব মিলিয়ে তারা এখন বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আমরা অপেক্ষা করছি যে ডিবি বা ডিএমপি থেকে যদি কোনো আনুষ্ঠানিকভাবে যদি তারা সংবাদ সম্মেলনে জানানো হয় যে আরও নতুন কী কী তথ্য তাদের কাছে রয়েছে সেটি আমরা জানাতে পারবো। তো বলে রাখি যে আপনি ৭১ টিভির যে দুজন সাংবাদিকের কথা বললেন, তারা আজকে সকালে যে এয়ারপোর্টে গিয়েছিলেন, অর্থাৎ বিদেশে পালিয়ে যাওয়ার একটি খবর আমরা পেয়েছিলাম। তো সেখান থেকে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে এবং আটক করার পর ডিবিকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিকে তাদেরকে নিয়ে যাওয়া হলে ডিবি তাদেরকে হেফাজতে নিয়ে এখন বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছে। অর্থাৎ তাদেরকে কোর্ট মামলায় দেখানো হচ্ছে সে বিষয়টি এখন স্পষ্ট নেই। তার কারণে বলে রাখি যে তারা যখন দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ইমিগ্রেশন পুলিশের কাছে অর্থাৎ এসবির কিন্তু তাদের কোনো বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না। এই জন্য তাদেরকে সেখানে আটক করা হয় এবং আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে জানছিলাম আটককৃতদের সর্বশেষ তথ্য।